শুভ সকাল। রাধে রাধে, রাধে রাধে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার গোপুষ্ণ ব্লগ চ্যানেলের নূতন আরেকটি পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো দেখো আজ হচ্ছে একাদশী। তো সকালবেলা একটু ব্যস্ততা থাকার কারণে আমার সকালবেলার গপুকে সেবা দেওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি তোমাদের সঙ্গে দুপুরবেলার সেবাটা শেয়ার করতে। তো চলো দেখতে থাকো। তো দেখো স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে আমি প্রথমেই আমার গুরুদেবকে স্নান করে নিয়েছি। যেহেতু আমার গুরুদেবের চিত্রপট, সে কারণে তো স্নান করানো যায় না, তার জন্য আমি এই ভিজে তোয়ালি করেই স্নান করিয়ে নেই। তো আমি রোজ দিন এভাবেই আমার গুরুদেব বা অন্য সকল ভগবানের বিগ্রহ তো নেই আমার কাছে, যেহেতু চিত্রপট আছে, তো চিত্রপটগুলো আমি এভাবেই স্নান করিয়ে নিই। তো দেখো আমার গুরুদেবের স্নান করানো হয়ে গেছে। তারপরে আমি পঞ্চতত্ত্ব মহাপ্রভুর চিত্রপটটা সুন্দরভাবে মুছিয়ে নিচ্ছি। তো তা একে একে আমি সমস্ত ঠাকুরের চিত্রপটগুলো সুন্দরভাবে মুছিয়ে নিয়ে তারপরে আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো দেখো কিছুদিন হচ্ছে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো কিছু সমস্যা ছিল আমার, এখনও কিছু সমস্যা আছে। তাও ভাবলাম অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো সেই ভেবে আজকের ভিডিওটা শেয়ার করছি। আমার মনটাও খুব একটা ভালো না। তো কি করব বলো, থাকতে গেলে বা জীবনে বেঁচে থাকতে গেলে অনেক রকম সমস্যা আসবে, সমস্যার সম্মুখীন হতে হবে। তো তাই ভেবে আর কষ্ট পেয়ে লাভ নেই। তো সেজন্যই ভাবলাম আবার নূতন করে শুরু করি সব কিছু। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সকল ঠাকুরকে মোছানো হয়ে গেছে। আর তারপরে আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো এখানে দেখো ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর এখন তো প্রচুর গরম পড়ছে, তো একটু বৃষ্টি হচ্ছে, তারপরে খুবই গরম। তো ভাবলাম আমার গোপাল সোনাকে আজকের একটু চন্দন বেটে স্নান করাই। তো এই গরমের সময় চন্দন বা কর্পূর এগুলো দিয়ে স্নান করালে জলটাও খুব ঠান্ডা হয়, আর আমার গোপাল সোনার শরীরটাও খুব ঠান্ডা হয়। তো দেখো আমি চন্দন বেটে তুলসী পাতা সহযোগে জলে দিয়ে দিয়েছি, আর কিছু ফুলের পাপড়ি জলের মধ্যে ছড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটা কাঁসার থালা। তো আমি এই থালাতেই আমার গোপাল সোনাকে স্নান করাই। তো আমার গোপাল সোনা দেখো সকালবেলা তো টিফিন হয়ে গেছিলো, ও বসেছিল। আমার কিছু কাজ ছিল, কাজ সেরে এসে ওকে দুপুরবেলা স্নান করিয়ে দিচ্ছি। তো সময় থাকলে আমি সকালেই স্নান পুজো করে নেই, কিন্তু এখন আমার কাজের খুবই চাপ, একটু ব্যস্ততার ভিতরেই থাকি সকালটা, তো তার জন্য আমি দুপুরবেলায় স্নান আদি করিয়ে দিচ্ছি। তো দেখো আমার গোপাল সোনা স্নান করতে বসে পড়েছে। আর অন্যদিন আমি গোপাল সোনাকে প্যান্ট খুলিয়ে স্নান করাই, যেহেতু আজকে ভিডিও করছি তো ভাবলাম যে না থাক, প্যান্টটা পরিয়েই স্নানটা করিয়ে নিই। তো দেখো আমার গোপাল সোনা বসে বসে স্নান করছে, আর ও না স্নান করতে খুবই ভালোবাসে। তো দেখো আমি অনেকটা জল দিয়েই ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে ওর গাটা মুছিয়ে তো ওকে ড্রেসপত্র পরিয়ে নিচ্ছি। তো আজকের তো খুব গরম পড়েছে, আর এত গরম যে আমি ভাবলাম যে ওকে জামা আর পরাবো না, শুধু প্যান্টটাই পরিয়ে রাখি। তো তাই ভেবে প্যান্টটা পরিয়ে দিয়েছি, আর হালকা ফুলকা করে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো দিন আমার মনটাও খুব ভালো ছিল না, তো সে কারণে আমার গোপাল সোনাকে সেভাবে সাজুগুজু করাইনি, তো শুধু স্নানই করিয়ে আর ঠাকুর ভোগ লাগিয়ে দিতাম। তো আজকে ভাবলাম যেহেতু একাদশী আছে, তো ওকে একটু সাজুগুজু করিয়ে দিই। তো বেশি কিছু সাজাবো না, যেহেতু গরমে সাজলে এমনিই কষ্ট হয়। তো আমাদের যেমন আমার গোপাল সোনারও তো তেমনি কষ্ট হয় বলো। তো সে কারণে হালকা ফুলকা করে আমার গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো দেখো শুধু হাতে একটা চুড়ি দিয়েছি, গলায় একটা হার, আর কানের দুটো পরিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু আমার গোপাল সোনাকে চুল আর মুকুট পরিয়ে সাজুগুজু অলরেডি কমপ্লিট, আর কিছু করাবো না। তো এবার একটু সুগন্ধি ওর গায়ে দিয়ে দিচ্ছি। আর আমার গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে কেমন লাগছে দেখেছো ও কতটা খুশি হয়েছে। ও সাজুগুজু করতে খুবই ভালোবাসে, কিন্তু গরম বলে আমি হালকা ফুলকা করে সাজুগুজু করিয়ে দিলাম। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপাল সোনারও স্নান হয়ে গেল, সাজুগুজু হয়ে গেল। আর এখানে দেখছো আমি চন্দন বেটে নিয়েছি চন্দন বাটিতে। তো এবার সবার তো স্নান আদি করানো হয়ে গেছে, এবার চন্দনের তিলক করিয়ে নেব। তো প্রথমে আমি আমার গুরুদেবের চন্দনের তিলক করিয়ে নিচ্ছি। তো দেখো চন্দনের তিলক পরাতে গিয়ে না তিলকটা নিচে নেমে এসেছিলো, তা আমি আবার ঠিক করে দিলাম। তো তারপরে একে একে সবাইকে চন্দনের তিলক পরিয়ে নিয়ে তারপরে আমি দুপুরের পুজোটা দিয়ে নেব।
তো আমি প্রথমে গুরুদেবকে চন্দনের তিলক পরালাম, তারপরে পঞ্চতত্ত্ব মহাপ্রভুকে চন্দনের তিলক পরালাম, তারপরে রাধারানী বা রাধা মাধব দুজনকে তিলক পরিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার সকলকে চন্দনের তিলক পরানো হয়ে গেছে। আর এখানে দেখো জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মহারানীকে কত সুন্দর লাগছে। আর সাজুগুজু করে আমার গোপাল সোনাকে তো চোখ ফেরানোই যাচ্ছে না। তো তারপরে আমি চন্দন সহযোগে তুলসী পাতা সবার চরণে অর্পণ করে নেব। তো যেহেতু গুরুদেবের চরণে তুলসী পাতা অর্পণ করা যায় না, তার জন্য গুরুদেবের বক্ষে আমি চন্দন সহযোগে তুলসী পাতা অর্পণ করে দিয়েছি। তারপরে আমি মাধবের চরণে তুলসী পাতা অর্পণ করে দিলাম, তারপরে রাধারানীর হাতে তুলসী পাতা অর্পণ করে দিলাম। আর এখানে তুলসী পাতা একটু কম ছিল, তার কারণে পঞ্চতত্ত্ব মহাপ্রভুদের তুলসী পাতা অর্পণ করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু ছিল সবাইকেই মানে যতটুকু পেরেছি দিয়ে দিয়েছি। আর তারপরে আমি পুষ্প অর্পণ করে নেব। তো এইগুলো দেখো আজকের বাগানের ফুল ফুটেছিল এই কটা। তো এই পিঙ্ক কালারের জবাটা দেখছো, এই জবাটা না প্রত্যেক দিন 5টা 4টে 6টা এরকম করেই ফোটে, কিন্তু আজকের না একটাই ফুটেছে। তো ওইগুলো বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে কেনা ফুল। আর কি বলবো, ফুলের যা দাম, তো 10 টাকার ফুল এখানে পাওয়াই যায় না। তো ভাবলাম আমি মানে অল্প করে কিছু ফুল নেই, আর বাগানের কিছু ফুল আছে, এতেই আজকের পুজোটা হয়ে যাবে। তো আমি যেই ফুল নেই দিদাটার কাছ দিয়ে, দিদাটা আজকে অনেকটাই ফুল দিয়েছে। তো ভাবলাম কিছুটা রেখে দেব কালের জন্য, আর কিছুটা আজকে পুজো দিয়ে নেব। তো দেখো আমার চন্দন সহযোগে পুষ্প আমি নিবেদন করে দিয়েছি সকলের চরণে। আর পুষ্প নিবেদন করে ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে দেখো। দেখবে ঠাকুর ঘর একটু ফুল দিয়ে সাজিয়ে সাজালে এত সুন্দর লাগে দেখতে, আর নিজের মনটাও খুব ভালো লাগে। আর পুষ্প ছাড়া তো পুজো হয়ই না, কিন্তু কি করব, কখনো কখনো এমনও হয় যে ফুল না দিয়েই পুজো দিয়ে দিতে হয়। তো দেখো আমার গোপাল সোনা বসে বসে হাসছে, মুখটা দেখেছো কেমন হাসি হাসি লাগছে। তো আমার গোপাল সোনা আজকের খুব খুশি। তো দেখো সবাইকে আমার পুষ্প অর্পণ করা হয়ে গেছে। আর তারপরে আমি জলসংকে একটা ফুল আর একটা তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু একাদশী, তো আমি অন্য দিন চিড়ে প্রসাদ দেই, তো আজকের একাদশীর দিন চিড়ে প্রসাদ বা পঞ্চরবি শস্য কোনো কিছুই তো দেওয়া চলে না। তো তার জন্য ভাবলাম যে 2টো পেয়ারা ছিল ঘরে, তো এনে রেখেছিলাম, তো সেই পেয়ারা আর একটু বাতাসা দিয়েই দুপুরের প্রসাদটা দিয়ে দেই। তো আমি প্রসাদটা তৈরি করে নিয়ে আর এখানে আমি ভগবানের উদ্দেশ্যে একটা আসন আর গুরুদেবের উদ্দেশ্যে একটা আসন পেতে নিলাম। যেহেতু আমরা তো অতি তুচ্ছ মানব, আমাদের ভগবানকে আমরা সরাসরি প্রসাদ সেবা দিতে পারি না, তার জন্য গুরুদেবকে বলি যে ভগবান আমি তো সেবা সেভাবে জানি না, মন্ত্রতন্ত্র, তো আমি সেবা দিতে পারলাম না, আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, গুরুদেব তুমি ভগবানকে প্রসাদটা নিবেদন করে দাও। তো তার জন্য গুরুদেবের একটা আসন পেতে নিয়েছি। আর এখানে দেখো আমি আসন শুদ্ধিকরণ করে নিয়েছি, নিয়ে তারপরে প্রসাদ আর 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তো এবার প্রসাদ শুদ্ধিকরণ করে ওতে একটি করে তুলসী পাতা দিয়ে দেবো। যেহেতু তুলসী পাতা না দিলে ভগবান প্রসাদ গ্রহণ করেন না, তো তার জন্য অবশ্যই ভগবানের প্রসাদে তুলসী পাতা অর্পণ করতে হয়। তো আমার প্রসাদ শুদ্ধিকরণ হয়ে গেছে। আর এরপরে আমি প্রসাদের উপরে একটি করে তুলসী পাতা দিয়ে দেবো। তো দেখো তুলসী পাতা দিতে গিয়ে দেখলাম একটা তুলসী মঞ্জুরি আছে, তো খুব ভালোই হলো। তো আমি তুলসী মঞ্জুরিটা প্রসাদের উপরে দিয়ে দিলাম, জলের গ্লাসে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি আরতি করে নেব। তো দেখো আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরটাকে কত সুন্দর দেখাচ্ছে, আর সব থেকে সুন্দর দেখাচ্ছে সেটা হলো আমার গোপাল সোনা। তো আমার গোপাল সোনাকে আজকের খুব হাসি খুশি দেখাচ্ছে। তো দেখো মুখটা কি সুন্দর লাগছে। তো প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। আর এরপরে আমি আরতি করে নিচ্ছি। তো আরতি করে নেওয়ার জন্য আমি এখানে দেখো একটা বাটায় একটু ফুল আর প্রদীপ আর জলশঙ্খ নিয়ে নিয়েছি। আর আজকে জানো তো আমার একদমই মনে নেই যে
ঠাকুর ঘরে ধূপ ফুরিয়ে গেছে। আমি যখনই মানে পুজো দিতে এসেছি তখনই দেখছি যে ধূপের কৌটা খুলে ধূপ নেই, কিন্তু এখান থেকে দোকানটাও অনেকটা দূরে, আমি যে গিয়ে দৌড়ে ধূপ নিয়ে আসবো তেমনও সময় ছিল না। তো ভাবলাম আজকে এভাবেই দিয়ে দিই, সন্ধেবেলা ধূপ নিয়ে এসে দেবো। তো যাই হোক, যতটুকু যা ছিল তাই দিয়েই দুপুরের পুজোটা করে নিলাম। আর দেখো এখানে আমি আরতি করছি, তো তোমরা সকলে আরতি দর্শন করো। তো আরতি দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার আরতি করা হয়ে গেল। আর তারপরে আমি ভগবানকে প্রসাদ নিবেদন করে বললাম যে হে ভগবান, আমি যৎসামান্য যা পেরেছি তোমাকে তাই সেবা দিয়েছি, তুমি আসনে উপবেশন করে প্রসাদ গ্রহণ করো। তো তাই বলে আমি আসনে উপবেশন করতে বললাম, বলে আমার গোপাল সোনার হাতের থেকে বাসিটি সরিয়ে রাখলাম, যেহেতু বাসি থাকলে আমার গোপাল সোনার খেতে অসুবিধা হবে, এই ভেবে আমি বাসিটি সরিয়ে রাখলাম। তো দেখো আমার গোপাল সোনাকে প্রসাদ দিয়ে আমি কিছু সময়ের জন্য বাইরে চলে যাব, যেহেতু প্রসাদ দিয়ে ঠাকুর ঘরে থাকতে নেই। তো কিছু সময় পরে আমি ফিরে আসলাম, এসে হাতে তালি দিয়ে ঠাকুর ঘরে ঢুকে আমার সমস্ত ঠাকুরকে আচমন করিয়ে নিলাম, যেহেতু প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে তার জন্য আচমন তো করাতে হবে। তো দেখো আমি একে একে সকলকে আচমন করিয়ে নিলাম। আর তারপরে বললাম যে ভগবান, তোমার যদি প্রসাদ গ্রহণ হয়ে যায় তুমি তোমার আসনে উপবেশন করো, বলে হাতের ভঙ্গিতে আমি ভগবানকে আসনে উপবেশন করিয়ে প্রসাদের থালাটা একটু সরিয়ে নিলাম, নিয়ে এবার আমি প্রসাদটা তুলে নেব। তো তার আগে আমি আসনগুলো তুলে নিলাম, নিয়ে যেই জায়গাটা আমি প্রসাদ দিয়েছিলাম সেই জায়গাটা একটু জলের ছিটে দিয়ে আমি মুছে নেব। তো তার আগে আমার গোপাল সোনার হাতের বাসিটা গোপাল সোনার কাছে ফিরিয়ে দিলাম, যেহেতু আমার গোপাল সোনা তো মুরলীধারী, মুরলী ছাড়া থাকতেই পারে না, তো সে কারণে ওর বাসিটি ওকে ফিরিয়ে দিলাম। দিয়ে এবার জায়গাটা সুন্দর করে মুছে নেব, নিয়ে তারপরে আমি ঠাকুর ঘরের বাসনপত্র মেজে গুছিয়ে নেব। তো এখানে আমার ঠাকুর ঘরের প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর তার ভিতরে আমার তুলসী গাছটাকে আমি জল দিয়ে দুটো ফুল দিয়ে প্রণাম করে এসেছিলাম। এইভাবে আমি আজকের একাদশীর দিন দুপুরবেলা আমার গোপাল সেবা দিলাম। তো তোমাদের আমার গোপাল সেবা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব খুব হাসি খুশিতে থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।